নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব মনোপিয়া আর লাইলন টিকা। তা চলো ঝাল করব মাছের। তা চলো কি করে রান্না করি, চলো। আর কাটতে হবে মাছ, চলো দেখাচ্ছি। আসো। গিয়েছিল তোমাদের দাদা গেরাবল গাড্ডা। আমাকে এখানে একটা গেরাবল গাড্ডা করে একটা জায়গা আছে, গেরাবল গাড্ডায় গেছে। এই 5টার সময় গেছে, 6টার ভিতরে এই 3টে মাছ পেয়ে গেছে। তা আমাদের এই 3টে মাছেই হয়ে যাবে। আর মাছগুলোর সাইজ এইটা হচ্ছে লাইলন টিকা। লাইলন টিকা হচ্ছে এটা হচ্ছে লাইলন টিকা, আর এটা হচ্ছে মনোপিয়া। লাইলন টিকার হচ্ছে লেজটা লাল, আর মনোপিয়ার হচ্ছে লেজটা হচ্ছে হলুদ হলুদ টাইপের। মাছ এবারে কাটিয়ে নিই। এটা ছোট, এটা এই মাছটায় 3 পিস হয়েছে। আরো বড় বড় আছে, কিন্তু আমাকে এরকম সাইজ বাঁধিছে। স্লিপ খাচ্ছে বন্ধুরা, দেখো কেবল ধরে নিয়ে আসছে তো। ছাইও নিয়ে আসিনি, ছাই আছে কিন্তু গরম, সকালের ছাইটা ফেলে দিছি। অল্প একটু করে ছাই হয়, তা হাঁড়ি কড়াই মাছ দি আর ছাই থাকে না। আর আজকে রান্না করব, শুধু এই মাছ রান্না করব না, কিছু শিঙি মাছ আছে। তা শিঙি মাছ দিয়ে ঘরে কটা কাঁচকলা ছিল, 2টো কাঁচকলা ছিল, 2টো না 3টে কাঁচকলা ছিল। তো শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি রান্না করব। কিছু শাকও আছে, এবার শাক রান্না করব, শাক ভাজা করব, কাঁচকলা দিয়ে শিঙি মাছ দিয়ে তরকারি রানবো, আর এই মাছের ঝাল করব। পেটের মধ্যে নাড়ি বুড়ি ভরা, তেল হয়েছে মাছের। দেখো মাছের তেল, সাদা সাদা তেল হয়েছে মাছের। মাছের কি পেটি! তিনটে মাছে অনেকগুলো পিস হয়েছে। এবারে ধুয়ে টিয়ে বটি সাফাই করে নিয়ে আসি, মাছ ধুয়েও নিয়ে আসি। কড়াই বসাই দিচ্ছি।
ধুয়ে নেব। এতে কি আছে বলো? তাহলে আমি দেখাই দিচ্ছি এতে কি আছে। এতে আছে রসুন। আমি এই ছেলে মেয়ের খাবারের ডাব্বায় রসুন নিয়ে এসেছি। জল হয়ে গেছে, নামাই নিচ্ছি। বলেছিলাম কিছু ছোট মাছ আছে, শিঙি মাছ আছে। এই যে এই মাছ দিয়ে হচ্ছে কলা দিয়ে তরকারি রান্না করবো। শিঙি মাছ দিয়ে কলা দিয়ে তরকারি রান্না ভালো লাগে। জলের ভিতরে দিয়ে দিচ্ছি। গরম জলের ভিতরে দিলে একটু নালা টালা যদি থাকে সব একদম পরিষ্কার হয়ে যাবে। গরম জলে ধুয়ে নিচ্ছি। প্রথম তো 3টে মাছ দেখাইছিলাম, বড় মাছ। আমার ছেলে আরেকটা ধরে নিয়ে আসছে, তা 4টে হয়ে গেছে। দেখো 4টে মাথা। মাছের লবণ, হলুদ লবণ মাখাই দিচ্ছি। মিষ্টি কলা ঝাড়ে ছিল তো, অনেকদিনই আনা হয়েছে কলা, ফ্রিজে ছিল। ভাজা হয়ে গেছে, একদম কড়া ভাজিনি। সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা একটু উনুনে সেকে দিয়ে দিচ্ছি। তেজপাতা একটু পোড়াইয়ে দেবা হালকা করে, দেখো কত সুন্দর ঘ্রাণ পায়। হলুদ, লবণ আর একটু দেব দিচ্ছি, দিয়ে দেবো। ব্যাস, হলুদ দিয়ে দেবো। আর লবণ তো আগে দিয়েছি, পরে চেক করে দেখো যদি লবণ লাগে তো পরে দিয়ে দেবো। এবার আলু কেটে নিচ্ছি। মাছের মশলায় তো একটু আলু দেবো। এটা হয়ে গেল প্রায়। এরকম করে কেটে নেব। পেঁয়াজ কেটে নেব। তাদের যে একটা গরু ভীষণ তাং করতেছে, মানে আমার রান্নাঘরে ঢুকে যাবে এখনই। রান্নাঘরে যা রান্না বান্না করছে সব এখন খাবে। দেখো কই মাছ দিয়ে দিচ্ছি। তরকারি ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। এই কলা আলুর তরকারিতে কোনো মশলা দেবো না। এই কলা আলুর তরকারিতে শুধু 5 ফোড়ন আর তেজপাতায় 5 ফোড়ন দিয়ে তরকারি রান্না করব। আর কাঁচা লঙ্কা হয়ে গেছে।
তেল বসাই দিচ্ছি। তেলটা একটু গরম হতে লাগুক, শাক ওই পাশে রেখে আমি নিয়ে আসি। রসুন দিয়ে দিচ্ছি। খেতি শাক আমি তুলে নিয়ে এসে এইখানে কালকে, আমার তো তোমাকে তো বলেছি যে আমার গরুতে বাচ্চা দিচ্ছে, তা গরুরে কালকে বিকেলে ঘাস খাওয়াতে গেছি, তাদের এরকম খেতি শাক ফুটেছে। তারপর কিছু নিয়েই যাই, কটা বিকেলবেলা তুলি, তাই নিয়ে আসছি তাই ভাজা করতেছি। আমাদের এইখানেই হয়েছে, অনেক সুন্দর হয়েছে খেতি শাক। হলুদ, শাক পাতায় তো একটু লবণ কমই দিতে হয়। শাক পাতায় যদি লবণ বেশি দিই না, মানে খার খার হয়ে যায়, আর লবণ পুরা লাগলে না ভালো লাগে না। এই জন্য শাক পাতা সবসময় একটু শাক পাতায় লবণ কম দেবে, লাগলে পরে দিয়ে দেবা, কিন্তু শাক পাতায় একটু লবণ সবসময় একটু কমানোর দিকেই রাখবা। এবারটা মশলা বাটতে হবে। মাছ ধরে নিয়েছি, তার মশলা বাটতে হবে। ভাবছিলাম আজকে মশলা বাটবো না, তার মশলা বাটাবাটি করতে হবে। তো এবারটা মশলা বাটি আমি ধুইনা শিলে নিয়ে নিচ্ছি। জিরা, হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আলুগুলো ধুচ্ছি। দেখো আমার এত বড় ছেলে কি করতেছে, আলু কেটে রাখছে, সে আলু চটকাচ্ছে বসে বসে। খিদে লেগে গেছে আজকে, এই জন্যই বসে রয়েছে। বাটিছি, কি মশলা বাটিছি তোমরা তো দেখেছো। ওর ভিতরে আমি হলুদ নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারটা একসাথে মাখাই নিচ্ছি। এবার এর ভিতরে আমি মাছ দিয়ে দিচ্ছি। আর একটা কথা, এর ভিতরে না আমি গরম মশলা দিছি, তোমাদের বাটাটা আমি দেখাতে পারিনি। গরম মশলা দিয়ে দিও। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, এক করে সাজাই দেবো। তারা দিতে চলে গেছে, খিদে লেগে গেছে। আলু আর পেঁয়াজ একসাথে মাখাই নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছে মাখাতে হতো, কিন্তু আমি মাছে ভুলে গেছি,
আমি এতেই মাখাই দিচ্ছি, এতেই হয়ে যাবে। হালকা অল্প একটু জল দিয়ে দেবো, মাছটা তো সিদ্ধ হবে, আলুগুলো একটু সিদ্ধ হবে, ব্যাস আর দেবো না। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এটা বলে ঢাকা বলে হতে থাকুক। একটু জাল দিয়ে দিই, প্রথমে একটু চড়া করে জাল দেবো, তারপরে আস্তে জাল দেবো। প্রথমে একটু বেশি করে জাল দেবো, তারপরে একটু কম করে জাল দেবো, একটু জাল পাই দিক, একটু ফুটে নিক, তারপরে জাল করবো। আর এখানে তো আজকে রান্নাবান্না করছি, অনেক অনেক নোংরা রয়েছে, একটু সাফাই করবো। বন্ধুরা আমি আগলা করে নিচ্ছি, তোমাদের তো দেখানি হয়নি, পরিষ্কার করে আমি ভাবতেছি কি নিচে কি লাগে যায়নি কি, তাই ফটাফট এসে আগলা করে দিচ্ছি। দেখো এত সুন্দর হয়েছে, আর কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার একটু আস্তে জাল দেবো, নিচে লেগে যাবে, একটু আস্তে আস্তে জাল পালিয়ে হয়ে যাবে। প্রায় হয়ে গেছে, পরিষ্কার করতে করতে হয়ে গেছে। একটু কাঠটা একটু নামাই দিই, এরকম একটু একটু নাড়াবো, এরকম একটু হালকা করে নাড়াই নেবো। নাড়াই না দিলে নিচে মাছটা যদি থাকে তা লেগে যাবে। আবার বসাই দেবো। বসা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে, নামাই নিচ্ছি। ছেলের আজকে ভীষণ খিদে লেগে গেছে, ওই যে বললাম না গেরাবল গাড্ডায় গেছে মাছ ধরতে। সকালে খাইয়ে গেছে, কিন্তু অল্প একটু খাইয়ে গেছে, এই জন্যই পুরো খিদে লেগে গেছে। ভাত অল্প করে মাখো, আরও তরকারি অনেক রয়েছে, অল্প অল্প করে খাও। ভালো হয়েছে শাক ভাজা। কলা দিয়ে শিঙি মাছ দিয়ে খাও, কলা দিয়ে শিঙি মাছ দিয়ে খালে ভালো। ভালো হয়েছে। ভালো হয়েছে। চামড়াটা খাই দেখো, চামড়াটা কিরকম। বন্ধুরা তো আজকে তো দেখলেন কী কী রান্না করলাম। তাই এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।